প্রসাদ খাবে তো? আচ্ছা ঠিক আছে। আজ জন্মাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা সবাইকে। আজ আমাদের বানেশ্বর মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী পালিত হচ্ছে। প্রত্যেক বছরই জন্মাষ্টমী পালিত হয়, তো এইবারে পালিত হচ্ছে। অনেক কচিকাচারা এখানে এসছে, রাধা সেজে কৃষ্ণ সেজে। সবাইকে সব আমাদের কমিটির মেম্বাররা পুজো করছে, সব কৃষ্ণ রাধা বসে আছে। তো আমাদের বানেশ্বর মন্দিরে প্রত্যেক বছরই পালিত হয় আমাদের জন্মাষ্টমী, খুব ধুমধামের মাধ্যমে এবারে পালিত হচ্ছে। বানেশ্বর শিব মন্দির কত বছর পুরনো এখানে? বানেশ্বর শিব মন্দির অলমোস্ট 45 ইয়ার্স হয়ে গেছে। এরকম হবে 45 ইয়ার্স। আর প্রতি বছরই হয়? প্রতি বছরই এরকম পুজো হয় বানেশ্বর মন্দিরে। কৃষ্ণের জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী বানেশ্বর মন্দিরে সবকিছুই হয়, তো কৃষ্ণের জন্মাষ্টমী আজকে হচ্ছে অনেক ধুমধামের মাধ্যমে। আর শিবরাত্রি, এটাও হয়? শিবরাত্রি হয়, সবকিছুই হয়। শিবরাত্রি, আমাদের পাশে দুর্গাপুজো হয়, সব হয়। দুর্গাপুজো, কালী পূজা? কালী পুজো হয়, দুর্গাপুজো হয়। আচ্ছা, উপলক্ষে আমি তো নর্মালি এখানের বাসিন্দা না, রামকৃষ্ণপুরেতে। আজকে ওইটা আমার ফার্স্ট টাইম আর কি। খুব ভালো লাগছে দেখে সবাইকে, ছোট ছোট বাচ্চারা কৃষ্ণ সেজেছে, রাধা সেজেছে, খুব ভালো লেগেছে। এই মন্দিরে তো অনেক বছর থেকেই পুজো হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখছি এই পুজো, এখানে পুজো হয়। বা আগে শ্রীকৃষ্ণ প্রতিযোগিতা হতো, সংকীর্তনী, আরও অনেক কিছু প্রোগ্রাম হতো। এখন কৃষ্ণ সাজা প্রতিযোগিতা হয় প্রতি বছর এখানে, আর আমরা এখানে যোগদান করি। আর শ্রীকৃষ্ণের মধ্যে সবাইকে শুভেচ্ছা জানাই।